নমস্কার। আজ মহাশিবরাত্রি। সকলকে মহাশিবরাত্রির প্রীতি ও শুভেচ্ছা। আর সকলে আশা করি সুস্থ আছেন আর ভালোই আছেন আর আনন্দে আছেন। আজকে যেহেতু শিবরাত্রি, আমি এখানে মালা গাঁথতে বসেছি। আমাদের যেহেতু এটা গ্রাম, সেহেতু এখান থেকেই আমাদের সমস্ত কিছু জিনিস জোগাড় হয়ে যায়। বেলপাতা, ফুল, যা কিছু লাগে শিবরাত্রি খুব সামান্য জিনিসে আমাদের কিনতে হয়। আপনারা তাহলে দেখতে থাকুন এই শিবরাত্রির ভিডিওটি। আমি যে হাতে যে আকন্দ ফুলগুলো ছাড়াচ্ছি, এটি হলো শ্বেত আকন্দ। এটি দেখতে খুব সুন্দর, জানেন, বেশ সাদা সাদা। এই যে দেখুন, কয়েকটি ছাড়িয়েও ফেলেছি, দেখতে দারুণ লাগছে না? আর এই যে এখানে আমি একটু মালা গেঁথে ফেলেছি। মালার ডিজাইনটা এবার আমি এমনই রাখছি, বেশ কয়েকটি বেলপাতা আর শ্বেতাকন্দ, এইভাবেই মালাটা গাঁথছি। কারণ এইভাবে যদি মালাটা দিই, তাহলে আমার বেলপাতাও দেয়া হবে, আবার আকন্দ ফুলও দেয়া হবে। আর যেহেতু অনেক প্রচণ্ড ওখানে ভিড় হবে, সেহেতু বেশি মালা বাড়িয়ে লাভ নেই। এই যে দেখুন, আমার এখানে মালা তৈরি হয়ে গেছে। এই যে আমাদের যে গাছের বেল বলেছিলাম, এই যে এইগুলি হচ্ছে আমাদের গাছের বেল। আমার দুপুরের সঙ্গী এই যে দেখুন কি করছে। আমি দুর্গা ঠাকুরের মুখ আঁকছি, এখানে শিব ঠাকুর আছে। এই যে দেখুন কি সুন্দর শিব ঠাকুরটি করেছে। ও সত্যি অপূর্ব, খুব সুন্দর হয়েছে। আমার গেটটা ভেঙে গেছিল। বাহ, ওই সাপটা কোথা থেকে পেলে? আমার মায়ের একটা তোলা ছিল। ও বাহ। এখন হাতে হাতে একটু কাজটা আগিয়ে রাখি, বলুন। টাবের জল, টাবটা আমি আগেই কেটে রেখেছিলাম। এই যে আমাদের এখানকার গরুর দুধ, আর দিচ্ছি মধু। এগুলো না এখন আমাদের এখানে খুবই সহজেই পাওয়া যায়। 20 টাকা করে একটা হয়তো বারের জোগাড়ের দাম নিচ্ছে, কিন্তু জিনিসগুলি এত সহজেই পাওয়া যাচ্ছে, কষ্ট করে আর আমাদের কোথাও যেতে হচ্ছে না। এই সামনের মুদির দোকান থেকেই পেয়ে যাচ্ছি যখন, খুবই সুবিধাজনক একটি ব্যাপার এখন এখানে হয়েছে। এরপর আমি সিদ্ধি দিয়ে দিচ্ছি। সিদ্ধি দিয়ে হাতে করে একটু গুলিয়ে নেব। এই যে আমার তৈরি হয়ে গেছে। এরপর এই যে জিনিসটি, এটা কিন্তু খুব অমূল্য। আমার শাশুড়ি মা টাকা পয়সা দিয়েও হলেও লক্ষ্মীর গঙ্গা জলটি আনিয়ে নেয়। চলুন সন্ধে দিতে গিয়ে যে বিষয়টি আমি আগে দেখেছি আপনাদের দেখিয়ে নিয়ে আসি। এই যে এখানে দেখুন, শিব পুজোর আয়োজন চলছে, দেখে বুঝতে পাচ্ছেন। এই যে ওখানে মা পার্বতী, আর ওটি হলো শিব, আর ওই যে ওং নমঃ শিবায়। সুন্দর হয়েছে না? এবার চলুন একটু এই ফলের জোগাড়গুলো করে রেখে যাই, তাহলে এসে যখন প্রচণ্ড খিদে পাবে না, তখন অন্তত এই ফলগুলো হাতের কাছে পাওয়া যাবে। এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। এটি আমি বিয়ের পরে আমার শাশুড়ি মার কাছে প্রথম দেখেছিলাম, সেই জন্য প্রতি বছর যখনই শিবরাত্রির ব্রত করি, তখন এটি অবশ্যই আমি করি। সেই জন্য ভাবলাম আপনাদের সাথে একবার শেয়ার করে নিই এটি। এই যে এরপর এই যে এটি হলো মুগের ডাল, আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটি বাতাসা। ততক্ষণে বাতাসাগুলো গড়িয়ে রেখে যাব, আর বার করে আস্তে আস্তে অবশ্যই এটার মধ্যে মিশে যাবে। ততক্ষণে ঢাকা দিয়ে রাখি। এইবার চলুন ঠাকুরতলায় যাই। এই যে এবার চলে এসেছি, আর লাইনও ইতিমধ্যে আমার দেয়া হয়ে গেছে। আর বারবার যেই জায়গাটিতে আমি লাইন দিয়েছি, সবাইকে বলে বলে আসছি যে এই যে এখানে আমার লাইন। আর চলুন ওই জায়গাটি দেখায়। ওই যে ওখানে খাবার তৈরি হচ্ছে। এটি হলো প্রথম বছর। ওখানে নাকি লুচি কী সব তরকারি দেওয়া হবে জানি না, আপনাদের পেলে অবশ্যই দেখাবো। আমি আপাতত একটি জায়গায় বসে আছি, এই যে সমস্ত কিছু গার্ড দেওয়ার জন্য। আর আমার সাথে যে দুই সঙ্গী এসেছে, তারা আপাতত লাইনে আছে। এই যে দেখুন, এতটাই ভিড় হয়েছে এখানে, জানি না কখন পুজোটা দিতে পারবো, কি সত্যি শেষ পর্যন্ত লুচি পাবো কি না। এই যে ভিতরে ঢুকে এসেছি, দেখছেন প্রচণ্ড লাইন। আর
একদিকে চলছে এখানে পুষ্পাঞ্জলির পর্ব, একদল করে বার করে নিচ্ছে, আবার একদল করে পুষ্পাঞ্জলিতে বসে যাচ্ছে। এইভাবেই চলছে এখানে পুষ্পাঞ্জলি আর পুজোর পর্ব। যে আপাতত লাইন পেয়ে গেছি, যাক পুজোটা ভালোভাবেই দেয়া হলো আর পুষ্পাঞ্জলিও ভালোভাবে দেয়া হয়ে গেছে। এই প্রচণ্ড ভিড়ের জন্য মন্দিরের বাইরে বাতি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই যে এখানে বাতি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর ওই যে দূরে যে ওটি আমাদের বৌমা হয়, দেখুন যেটি টাটা দিল। আর এই যে খাবারও পেয়ে গেছি, দেখি খাবারে তো লুচি হবে শুনেছিলাম। এই যে 5টা লুচি আর আলুর তরকারি, আর এখানে দিয়েছে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও নিয়ে চলে আসবো নতুন ভিডিও। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।